এই যে অপরাধগুলি সংঘটিত হচ্ছে এটা হচ্ছে অনলাইন বেস অপরাধ, গ্যাম্বলিং। আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাড হচ্ছে। আচ্ছা, এটার উপর কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই। তবে আমরা এতদিন কাজ করেছি যে আইনের উপরে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের একটা আছে, ধারা আছে, সেখানে বলা হয়েছে ই-মানি ইলিগাল ট্রানজেকশন, ইলেকট্রনিক মানিটা ইলিগাল ট্রানজেকশনে সেটা কগনিজেবল কাজ করছে। ওটা যখন নন কগ হয়ে গেল তখন কিন্তু আমাদের জন্য ডিক্লার। আর আইনটা হচ্ছে, এই আইনটাকে আমরা চাচ্ছি যে কুইকলি এইটা আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওটা এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি। আমরা চাইবো যে এটা দ্রুত বাস্তবায়ন হলে আমরা এর উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ট্রানজেকশন, সাসপিসিয়াস ট্রানজেকশন, যেটা এখানে কিন্তু আমাদের অ্যাক্সেস নেই। এটা হলো ড্যাশবোর্ড যেটা বাংলাদেশ ব্যাংকের ওখানে আছে, সেখানে যদি আমাদের লোক থাকে, যেমন কি হয়, আমরা আমাদের লোক যখন দেখবে যে এখানে ইলিগাল ট্রানজেকশন হচ্ছে তাৎক্ষণিকভাবে কিন্তু অপারেশন করতে পারে, কিন্তু বিএফআই কিন্তু সেটা পারে না। বিএফআই করে কি, বিএফআই একটা ইনফরমেশন ইন্টেলিজেন্স সিআইডিকে দেয়, তারা তারপর কার্যক্রম শুরু করে। এই জন্য এইসব জায়গায় যদি আমাদের লোক থাকে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে মামলা নিয়ে তাদের অ্যারেস্ট গ্রেফতার করে ব্যবস্থা নিতে পারি। আপনারা কি চেয়েছেন, অ্যাক্সেস চেয়েছেন যে পাননি? আমরা, এটা ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে এই অ্যাক্সেসের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি যে বাংলাদেশ ব্যাংক রাজি হবে, বা কারণ এটা না হলে কিন্তু আসলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কিভাবে অ্যাড্রেস করতে হবে যে কিছু সলিউশন আমরা নিয়ে এসেছি। অবাক হওয়ার মতো, বাংলাদেশে অনলাইন গ্যাম্বলিং এবং বিশেষ করে এমএফএস এর মাধ্যমে যেসব অপরাধগুলি সংঘটিত হয়, এগুলির কোনো টাকা আমরা কোথাও পাইনি। শুধু আমরা যেসব মামলাগুলি করি, সিআইডি যেসব মামলাগুলি কন্ডাক্ট করে, এই মামলার যে ডেটা আছে এর বাহিরে আমরা কোথাও থেকে কোনো ডেটা এবং সাপোর্ট পাইনি। কারণ হলো যে এই জাতীয় ডেটা যে কী পরিমাণ অনলাইন গ্যাম্বলিংয়ে টাকা বাইরে যাচ্ছে, অথবা ই ওয়ালেটের মাধ্যমে বাইরে যাচ্ছে, অথবা এমএফএস এর মাধ্যমে টাকা ব্লক হচ্ছে, এর কোনো ডেটা আমাদের কাছে নেই। নট অনলি দ্যাট, কিছু সাসপিসিয়াস অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টে অনেক সময় ভলিউম অফ মানি ট্রান্সফার হয় বা ইন হয়, এগুলি দেখানো কিন্তু বা এগুলি সরাসরি হ্যান্ডেল করার কোনো সুযোগ সিআইডি নাই। বাংলাদেশ ব্যাংক বা বিএফআইইউ থেকে যেসব তথ্যগুলি দেওয়া হয় সাসপিসিয়াস ট্রানজেকশন সংক্রান্তে, এইগুলির উপরে শুধু সিআইডি কার্যক্রম পরিচালনা করে। এতেই কি দেশের অনলাইন বেস অপরাধগুলি সিআইডি গ্রিপের মধ্যে নিয়ে এনে আইনগত ব্যবস্থা নিতে পারবে? আমি মনে করি না। এই কারণে আমরা আমাদের রিসার্চ প্রদান করব। আমরা দেখেছি সাসপিসিয়াস ট্রানজেকশন বহু আমাদের রিপোর্ট এসেছে, আমরা অপারেশন করেছি। বাট বাংলাদেশ, আপনারা বোধহয় জানেন যে বাংলাদেশ ব্যাংকে এবং মনিটরিং অথরিটি যারা, তাদের কাছে ড্যাশবোর্ড থাকে। কোনো অ্যাকাউন্টে যদি অস্বাভাবিক লেনদেন হয়, সেই অস্বাভাবিক লেনদেন কিন্তু দেখার সুযোগটা যারা মনিটর করে তাদেরই আছে। এর যে লিঙ্ক বা সেখানে যদি সিআইডির কোনো অফিসার থাকে বা ওই ড্যাশবোর্ড দেখার বা মনিটর করার সুযোগ যদি থাকে, তাহলে এটা সিআইডির পক্ষে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এখন কি হচ্ছে? এখন হচ্ছে হলো বিএফআইইউ যেসব সাসপিসিয়াস ট্রানজেকশনগুলি আমাদের কাছে দেয়, এইগুলি আমরা তদন্ত করি এবং সেই তদন্তের
যদি সাসপিসিয়াস ট্রানজ্যাকশন সংক্রান্ত কোনো তথ্যপত্র পায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আজকের রিসার্চের যে বিষয়টি আসছে অনলাইন গ্যাম্বলিং, অনলাইন গ্যাম্বলিং এ এটা সত্য যে বাংলাদেশে অনলাইন গ্যাম্বলিং আইন নেই। সাইবার সিকিউরিটি অ্যাক্টে আপনারা জানেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের 22 ধারায় একটি বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ইলিগাল মানি ট্রান্সফার, যেটা কগনিজেবল অফেন্স ছিল। যখন কগনিজেবল অফেন্স ছিল তখন এই আইনের আওতায় সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনী আদার্স ইউনিট যারা অনলাইন বেস অপারেশন করে, অনলাইন বেস মামলা গ্রহণ করে, তারা কিন্তু মামলা গ্রহণ করতে পারত এবং তাৎক্ষণিকভাবে এই ডিভাইসগুলি জব্দ করে ল্যাবে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্টভাবে জানা যেত যে ইয়েস এই ডিভাইস থেকে এ ধরনের অন্যায় অপরাধ এবং ইলিগাল অ্যাক্টিভিটিস করা হচ্ছে। এখন কি হচ্ছে, ওই আইনটি যখন নন কগ হয়ে গেল, নন কগ হয়ে যাওয়ার পরে আপনারা রেকর্ড যদি দেখেন দেখতে পাবেন যে তারপরে অনলাইন বেস গ্যাম্বলিং এর উপরে কোনো মামলা রুজু হয় নাই। আমরা গত পুলিশ উইকেও আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি যে অনলাইন গ্যাম্বলিং আইনটি খুবই জরুরি। বাংলাদেশে অনলাইন বেস যে গ্যাম্বলিংগুলি হচ্ছে, এই গ্যাম্বলিং এর মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ ইলিগাল। গ্যাম্বলিং ইলিগাল অ্যাজ ওয়েল অ্যাজ যে অনলাইন বেস যে মানি ট্রানজ্যাকশন হচ্ছে, দ্যাট ইজ অলসো ইলিগাল। এরপরে আমরা গত পুলিশ উইকে বলেছিলাম যে অনলাইন গ্যাম্বলিং আইনটি জরুরি ভিত্তিতে এটাকে দ্যাট ইজ পার্লামেন্টে নিয়ে আইনে পরিণত করে আমাদের কাছে দেওয়া, যাতে আমরা জরুরি ইমপ্লিমেন্ট করতে পারি। তা না হলে অনলাইন বেস বহু ধরনের অপরাধ কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আপনারা খেয়াল করছেন কিনা, আমাদের সিআইডি যখন অনলাইন বেস অপারেশন কন্টিনিউ ছিল তখন কিন্তু এই অপরাধটা কমে, কারণ অপরাধীরা সজাগ থাকে, সচেতন হয়ে যায় যে পুলিশ অপারেশনে যাচ্ছে বা অনলাইন বেস অপরাধগুলির উপর তারা কার্যক্রম গ্রহণ করছে। কিন্তু লম্বা টাইম, মাঝখানে বেশ লম্বা টাইম আমি দেখেছি যে পুলিশ এই অনলাইন যে গ্যাম্বলিং উপরে অপারেশন করে না।